হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি টিউটোরিয়ালে। তো আজকেও আমরা কিছু সেটআপ অপশন দেখব। যেটার জন্য আমি শুরুতে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার সার্ভারে লগ ইন করবো, এবং আমি এখান থেকে একদম নিচের দিকে নামলে দেখবো সেটআপ অপশন আছে। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখছিলাম কিভাবে ড্রাইভার সংক্রান্ত তথ্য আপডেট করতে হয়। তো এবার আমরা কিছু গাড়ির তথ্য আপডেট করব। এটার জন্য আমি সিম্পলি এখানে ক্লিক করব, এবং এই উপরে প্লাস গাড়ি যে অপশনটা আছে এখান থেকে আমি গাড়ি অ্যাড করবো। তো ওটা ক্লিক করলে আমার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে যে তথ্যগুলো আমার কাছে চাওয়া হবে আমি এই তথ্যগুলো দিব। যেমন এখানে তারিখ, তো আমি আজকের দিন অ্যাড করতেছি, এর জন্য আমি আজকের দিনের তারিখটা দিলাম। আমার গাড়ির নাম, যেমন আমি এটা টয়োটা নোহা দিলাম। ড্রাইভারের নাম, আমি কিছুক্ষণ আগে একটা ড্রাইভার সেট করেছিলাম, ড্রাইভার রফিক নামে, তো আমি ওই ড্রাইভারটাকে এখান থেকে পেয়ে যাবো, তো আমি ওটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি হেল্পার যিনি পাবো হেল্পারকে দিব, যেমন আমি দিলাম নাইম। এবার আমার এই গাড়ির ক্যাটাগরি, এটা গিয়ে আমার, এটা একটা প্রাইভেট টাইপ গাড়ি, তো আমি ওর জন্য প্রাইভেট দিলাম। গাড়ির সাইজ, তো এটার গাড়ির সাইজ দেখা গেছে 12 সিটের, আমি 12 সিট দিলাম। এটার কেপিএল, তো আমি ধরি এটার কেপিএল 7 কিলোমিটার। এটার ফুয়েল ক্যাপাসিটি 100 লিটার যদি হয়। এটা রেজিস্ট্রেশন নাম্বার যেটা থাকবে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিব। রেজিস্ট্রেশন সিরিয়াল যেটা ক খ গ, এটা সিরিয়াল ওয়াইজ আছে, তো আমি এখান থেকে যেটা হবে ওটা সিলেক্ট করে নেব। রেজিস্ট্রেশন জোন, যদি ঢাকা মেট্রো হয় সেই ক্ষেত্রে ঢাকা মেট্রো। এবং এইখানটা রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণের তারিখ। তো আমি ধরি যে এটা 1/12/2027 এটা রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। এবং এইখানটাতে ট্যাক্সের যে মেয়াদ আছে, ট্যাক্সের মেয়াদ উত্তীর্ণের তারিখ, এটাও আমি সবগুলোকে যেদিনেই হয় ওই দিনের ডেটটা দিব, বাট আমি এখানে বোঝার জন্য সবগুলোতে 2027 ডিসেম্বর 1 তারিখ দিলাম। রোড পারমিটের এটাও সেম, 01/12/2027। এবং এইটা ফিটনেসের মেয়াদ উত্তীর্ণের, এটাকেও আমি সেম ডেটে দিব। এবং এটা ইন্স্যুরেন্স, যেটা থাকে ইন্স্যুরেন্সের জন্য 12। এবং এইখানটাতে স্ট্যাটাসটাকে আমি সক্রিয় করব। এবার একটু এক্সপ্লেন করি যে আমি এই তথ্যগুলো কেন দিলাম, যে এখানে যে 5টা ডেট চাওয়া হয়েছে, এই এক্সপায়ারি ডেটগুলো কেন দিলাম। মানে এই ডকুমেন্টস গুলো আমাকে নির্দিষ্ট সময় পর পর রিনিউ করতে হয়। তো দেখা গেছে আমি যদি রিনিউ করতে ভুলে যাই কোনো একটা ডকুমেন্ট, এবং আমার গাড়ি যদি রাস্তায় থাকে, তাহলে ট্রাফিকের একটা মামলা বা এই ধরনের একটা জটিলতা তৈরি হতে পারে। তো এই জন্য আমরা নির্দিষ্ট একটা সময়ের আগে, যেমন এটা 2027-12, মানে ডিসেম্বরের 2027। তো দেখা গেছে ও আমাকে অক্টোবরে বা নভেম্বরে আমাকে একটা রিমাইন্ডার দিবে, নোটিফিকেশন দিবে, যে আপনার এই গাড়িটার, যেমন এই যে যে গাড়িটা টয়োটা নোহা, যেটার নাম্বার ছিল লাস্টে 76, এই গাড়িটার এই ডকুমেন্টস এর মেয়াদটা উত্তীর্ণ হয়ে যাবে। তো এরকম একটা ডকুমেন্টস রিমাইন্ডার আমি পাবো, এবং আমি তৎক্ষণাৎ আমি এটাকে রিনিউ করাইতে পারবো, তাহলে বিভিন্ন জটিলতা আমি অ্যাভয়েড করতে পারবো। তো এটার জন্যই মূলত এই তারিখগুলো আমি দিলাম। তো এখানে আমি যখন সাবমিট করব, দেখেন আমার এখানে গাড়ি অ্যাড হয়ে গেছে। 7 নাম্বার যেটা আছে এটা ড্রাইভার রফিক আছে, টয়োটা নোহা, প্রাইভেট কার এটা, 12 সিটের, এবং ঢাকা মেট্রো, এটা সিরিয়াল নাম্বার। তো দ্যাটস অল। আমার যদি পরবর্তীতে আবার নতুন গাড়ি অ্যাড করার লাগে, আমি এইখান থেকে প্লাস গাড়ি অপশনে যাব এবং সেম ভাবে তথ্যগুলো দিয়ে সাবমিট করব। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব কি করে কাস্টমারের তথ্য অ্যাড করতে হয়।